আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, আজকে যে বিষয়টির কথা বলতে চাচ্ছি যে মানুষ দান সাদাকা করে, মানুষকে উপকার করে, আবার তৃষ্ণার্ত একজন মানুষকে পানি পান করায়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন মানুষ, আপনার দোকানের কাছে আসলে, ভাই একটু পানি হবে? আপনি মনে করলেন যে এই ঝামেলা, পানি না ভাই নাই, এটা বলে দিলেন। আবার কেউ বললেন যে হ্যাঁ ভাই আসেন, বসেন, এক গ্লাস পানি খাওয়ালেন। এই যে ছোট্ট একটু কাজ করলেন, এর দ্বারা কি ফায়দা? আপনি গ্রামে আছেন, আপনার বাড়িতে একজন মানুষ আসছে, অতিথি অথবা একজন ভিক্ষুকই আসছে, সে বললো যে একটু পানি খাওয়াবেন। আপনি মনে করেন এমন একজন ভিক্ষুক, আমি কিসের পানি খাওয়াবেন? না, আপনি তাকে একটু পানি খাওয়ান। এই কাজটি কতটা ফজিলত, কতটা সওয়াবী! আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন পঙ্গু, একজন অন্ধ, বিকলাঙ্গ, এরকম একজন মানুষকে আপনি আপনার পকেটে যা আছে, আপনার মানি ব্যাগে যা আছে, আপনার ভ্যানিটি ব্যাগে যা আছে, সেখান থেকে 10 টাকা দিয়ে দিলেন, 5 টাকা দিয়ে দিলেন, 20 টাকা দিয়ে দিলেন। আপনি মনে করতে পারেন আমি এত অল্প দিব, এতে কি হয়? না না, আপনার ছোট একটা সাদাকা, ছোট একটা দান, এটার দ্বারাও কখনো কখনো আপনার বড় ধরনের একটা উপকার হয়ে যাবে, যেটা আপনি চিন্তাও করতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি হাদিসে বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, যে মানুষ যদি ছোটখাটো দান সাদাকা করে, যেটা বললাম, যে চলতি পথে 10 টাকাই দিলেন, 20 টাকাই দিলেন, 100 দিলেন, 50 দিলেন, সামর্থ্য অনুযায়ী যাই দিলেন, এই যে সামান্য একটু সাদাকা করলেন, এই সাদাকার দ্বারা কি ফায়দা? একটা হলো ফায়দা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আমার উপরে কিছু কিছু কারণে কখনো কখনো রাগান্বিত হয়ে যান, ক্রোধান্বিত হয়ে যান। আমাদের কিছু আচরণ, যে আচরণগুলোতে আল্লাহ সন্তুষ্ট হতে পারেন না, ভুলে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, কিছু আচরণ, যে আচরণটা আল্লাহ মেনে নিতে পারেন, আমার কাছ থেকে এটা কখনো কামনা করেন নাই, যে কারণে আল্লাহ আমাকে খুব রাগ, আমাকে শাস্তি দিবেন, অথবা আমাকে যে কোনো বিপদের মধ্যে ফেলে দিতে পারেন। কিন্তু আমি যে সাদাকাটা করলাম, দানটা করলাম, সামর্থ্যের মধ্যে থেকে করলাম, এর দ্বারা লাতুফি ওগাদাবার রব, এর দ্বারা আল্লাহর যে ক্রোধ আমার প্রতি ছিল, সেই ক্রোধ আমার থেকে আল্লাহ সরায় নেবেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো আরেকটা হলো যে অপমৃত্যু, হঠাৎ অকস্মাৎ মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু, মানে যেই মৃত্যুটা কখনো কল্পনা করেননি, কামনা করেননি, এইরকম অপমৃত্যু যেটাকে আমরা বলি, এই সাদাকার দ্বারা অপমৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। এবং এই হাদিসগুলো বুখারী, এই হাদিসগুলো তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এটা হলো একটা। এরপরে এই যে সাদাকা করা, দান করা, এই বিষয়ে নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আইয়ু সাদাকাতি আ'জাবু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোন সাদাকাটা আপনার কাছে খুব বেশি মানে আশ্চর্যান্বিত করে আপনাকে, অথবা যেটা বেশি আপনাকে অভিভূত করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মা। এটা আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পানি, পানি, আল মা, পানি। অর্থাৎ এই পানি কখনো কখনো এমন হয়, এই সাদাকাটা সব কিছু চেয়ে বেশি হয়ে যায়। পকেটে টাকা আছে, ব্যাগের মধ্যে খাবার আছে, কিন্তু হঠাৎ গলা শুকিয়ে যাচ্ছে, এমন নিঃশ্বাস নিতে পারছে না, অথবা হঠাৎ করে শুকিয়ে কাশি আসতেছে বা খুব অস্থিরতা লাগতেছে, এই মুহূর্তে পানিটা খেলে। কখনো কখনো দেখবেন যাদের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, কখনো কখনো বুক চিনচিন করে ব্যথাটা উঠে যায়, এটা একটু পানি খাওয়ার পরে দেখা যায় কেমন যেন একটু ঠান্ডা হয়ে গেল, মানে নেমে গেল। এটা একটু গ্যাসের ব্যথার কারণে কখনো কখনো হতে পারে, এটা আমরা শুনি বিভিন্ন মানুষের মাধ্যমে। তো ওই পরিস্থিতির মধ্যে ভাই কেমন জানি লাগছে, আমাকে একটু পানি দেন। তো আইয়ু সাদাকাতি আ'জাবু ইলাইকা ক্বালা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি। অর্থাৎ সাদাকার ক্ষেত্রে কখনো অর্থনৈতিক অনুদান হতে পারে, কখনো খাবার হতে পারে, কখনো শুধু একটু এক ঢোক পানি, এক গ্লাস পানি, এটা অনেক বড় সাদাকার অংশ হতে পারে। তো সেজন্য আমরা রোজার সময়, আমরা তো ইফতারের ব্যাপারে যখন হাদিস বলি, তখন আমরা তো সেখানে এটাও বলি যে কিছু না পারলাম তো এক ঢোক পানি দিয়ে তুমি ইফতার করা। অন্য একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আবু দাউদেরই বর্ণিত একটা হাদিস, যে আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান, কোন মুসলমান অপর কোন মুসলমানকে পানি পান করালো।
আলা দামাইন, এমন অবস্থায় সে তৃষ্ণার্ত পিপাসার্থ। যেমন রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একজন পিপাসার্থ মানুষ, সে পিপাসার্থ হয়ে আপনার কাছে পানি যাচ্ছে, তাকে আপনি খাওয়ালেন। আবার বন্যার সময়, যেই সময় মানুষ বন্যায় প্লাবিত, সেখানেও কিন্তু পানির দরকার, অর্থাৎ সুপেয় পানির খুব অভাব। পানির মধ্যে তো আছে, কিন্তু পানি তো খাওয়া যাবে না, দুর্গন্ধ, ময়লা, এগুলি খেলে পেটের পীড়া হবে, অসুস্থ আরো বেশি হয়ে যাবে। ওই জায়গায় পানির খুব অভাব, আপনি 1 গ্যালন পানি দিলেন, একটা বোতল পানি দিলেন, দেখা গেল 1 বোতল পানি যখন পায় তখন দেখা যায় 5 জন পিপাসার্থ একটু একটু করে গলাটা ভিজায়। ওই মুহূর্তে পানিটা সবচেয়ে বেশি মূল্য। তো যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা দামাইন, তৃষ্ণার্ত পিপাসার্ত মুহূর্তে কোনো মুসলমানকে যদি একটু পানি পান করায়, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তৃষ্ণার্ত পিপাসার্ত অবস্থায়, যেই মুহূর্তে মাথার একেবারে কাছাকাছি সূর্যের প্রখর তাপ থাকবে, মগজ গলে গলে যাবে, মানুষ পাগলের মতো ছুটবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, মা বাবা সবার থেকে একদম বিচ্ছিন্ন, কেউ কারো দিকে তাকাবার সময় নেই, সবাই রেজাল্টের অপেক্ষায়, জান্নাতে না জাহান্নামে, রিভিউ করার কোনো সুযোগ নেই। ওই মুহূর্তে এই ছোট্ট একটা কাজের বিনিময়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কাজটাকে পছন্দ করে নেন এবং আপনি যদি সেভাবে করতে পারেন, আল্লাহ রাসূল বলেন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, চিহ্নিত যেই জায়গা, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হলো জান্নাতের একটা ধারা, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানি পান করাবেন। এবং এই ব্যাপারে অন্য একটা হাদিসের মধ্যে আছে, এক সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস, যেখানে তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিন মাতাত ফাইয়ু সাদাকাতি আফযাল, বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো যে উম্মে সাদ অর্থাৎ সাদের মা ইন্তেকাল করেছেন, যে কোন সাদাকাটা করা দরকার। তো সেক্ষেত্রে ওই সময়ের অবস্থায় বুঝেন, তখন তো পানির ব্যবস্থা ছিল না, কূপের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নেই, পুকুরের ব্যবস্থা নেই, মরুভূমি এলাকা। তো সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলো যে আইয়ু সাদাকাতি আফদল, কোন সাদাকাটা, কোন অনুদানটা সবচেয়ে উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আল মা, পানি হলো সবচেয়ে বড় সাদাকার জায়গা। এক সময় কিন্তু গ্রামাঞ্চলে ছিল 3-4 বাড়ি মিলে এক বাড়ি থেকে পানি আনতো সবাই। তার মানে এই যে পানি যিনি দিয়েছেন সবচেয়ে বড় উপকারের কাজ করেছেন। এখন হয়তো পুকুর, নালা, নদী নালা অনেক কিছু হয়ে গেছে, পানির অভাব নেই, কিন্তু কখনো কখনো কিন্তু পানির জন্য মানুষ হাহাকার করে। শহর কেন্দ্রিক যে জীবনযাপন, হঠাৎ আপনার বাড়ির মোটরটা নষ্ট হয়ে গেল, আপনার বাড়িতে পানি আসতেছে না, বা যে কোনো কারণে হোক, পাশের বাড়িতে আপনি পানি চেয়ে দেখবেন তাদের আচরণটা কেমন হয়। কিন্তু ওই সময় যদি তারা চিন্তা করে আমাদের মোটরটা একটু বেশি চলুক, অসুবিধা নেই, আমি এই মানুষগুলোকে একটু একটু করে পানি দিই, অন্ততপক্ষে সওয়াবের নিয়তে এই কাজটা করলে কিন্তু তার জন্য এটা ওই সময় খুব খনন করা, আর এই সময় 1 গ্লাস পানি দেওয়া, 1 জগ পানি দেওয়া, 1 বালতি পানি দেওয়া, এটাও কিন্তু সেই পর্যায়ে। আমরা ঢাকা শহরে অনেক জায়গায় দেখি, অনেক বাড়িওয়ালারা আছেন যে একটা কল বাহির দিয়ে রাখেন, নির্ধারিত সময় মানুষকে পানি দেয়, যে দিনের একটা সময় পানি দেয়। এটা হলো ডিপের পানি, যেটা খাবারের জন্য। আমরা আমাদের আশপাশে অনেকেই দেখি, এটা নিঃসন্দেহে ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, যখন প্রশ্ন করা হলো আইয়ু সাদাকাতি আফযালু, ক্বালা আল মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পানি, এটা হলো সবচেয়ে। তখন তিনি বললেন, অর্থাৎ সাদ ইবনে উবাদা বলছেন যে ফাহাফারা বি'রান ক্বালা হাদিহি লি উম্মি সাদ, তখন একটা কূপ খনন করা হলো। কূপ খনন করে তখন এই সাদ বললেন যে এই যে কূপটা খনন করা হলো লি উম্মি সাদ, এই কূপটা খনন করা বললো এটা সাদের মায়ের জন্য সাদাকা করে দেওয়া হলো। তার মানে যতগুলি মানুষ এখান থেকে পানি পান করবে, এই সাদাকার কারণে তিনি সওয়াব থাকবেন। এই জন্য আসলে মৃত মানুষের জন্য সাদাকা করা বেশি সবচেয়ে উপকারী। বিভিন্ন জায়গায় জনসেবামূলক কাজ করা, বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা এই কাজগুলি করব। একদিন পিপাসার্থ মানুষকে একটু পানি পান করাবো, একটু এই ছোটখাটো কাজও কখনো কখনো আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।